আগে রেডি চলে, আগেও 60 টাকা ডাক লাগাইছি, এখনো 60 টাকা ডাক লাগাই। বরিশালে শীত আসি আসি করছে, আমেজ থাকলেও এখনো গরম কাপড় পরার মতন শীত পড়েনি। কিন্তু এর মধ্যেই নগরের ফুটপাতে শীতবস্ত্রের অস্থায়ী দোকানগুলোতে ক্রেতাদের ভিড় বেড়েছে। গত কয়েকদিন থেকে জমজমাট বেচাকেনা। মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ও নিম্ন আয়ের ক্রেতারা এসব দোকান থেকে শীতের কাপড় কিনতে ভিড় করছেন। শীত তো সেই রকমের পরে নাই, যদি পরে আজকে কালকে 2 দিন পরছে এরকমের পড়লে হলে বেচা কিনা বাড়বে। আপাতত আমাদের বেচা কিনা এখন তৈরি হয় না। প্রতিদিন সকাল থেকে রাত অবধি চলে বেচাকেনা। প্রতি বছর শীত মৌসুম শুরু হওয়ার পর মহসিন মার্কেট ও নগর ভবনের সামনে ফুটপাতে ব্যবসায়ীদের কনকনে শীতের অপেক্ষায় দিন গুনতে হয়। কিন্তু এবারে চিত্র পুরোপুরি উল্টো। অন্যান্য মার্কেটে এই জায়গায় কম। বড় দোকান তো জানে এই দিকে ওই মনে করেন 150, 80, 40 এইভাবেই আমরা কিনে নেই, বড় দোকানে তো আর যাই না। শীতবস্ত্রের চাহিদা বাড়ায় বিক্রেতারাও দেশি বিদেশি হরেক ডিজাইনের শীতের পোশাক বাজারে তুলেছেন, যার মধ্যে রয়েছে কম্বল, সোয়েটার, জ্যাকেট, ব্লেজার, কোট, শার্ট, প্যান্ট সহ বিভিন্ন ধরনের পোশাক। ক্রেতার চাহিদা ও পছন্দ অনুযায়ী দাম হাঁকান বিক্রেতা। এই 1.5 মাসে প্রচুর বেচা কিনে, তারপরে বিভিন্ন ধরনের কর্ম করে। এক একজনে কেউ যায় গাড়ি চালাইতে, কেউ যায় বাদাম বেচতে, কেউ যায় মনে করেন জুতা বেচতে, কেউ আবার ওই আপনার ঠান্ডাতে শার্ট, তারপরে প্যান্ট এগুলো বিক্রি করে, মানে বিভিন্ন সাইডে চলে যায়। মার্কেটে বড় ব্যবসায়ীদের কাছ থেকে ক্ষুদ্র ব্যবসায়ীরা পাইকারি দরে পোশাক কিনে ফুটপাত কিংবা ভ্যান গাড়িতে করে তা বিক্রি করেন। শীতের পর এসব মৌসুমি ক্ষুদ্র ব্যবসায়ীরা ছুটেন অন্য পেশায়।